YouTube Taylor সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো নামাজ পড়ার হিজাব। এখানে 3 গজ কাপড় এখানে 3 গজ কাপড় আছে। আমরা 2 হাত পানার কাপড় 3 গজ কাপড় আনছি। আমরা সামনের লম্বাটা দেব 42 ইঞ্চি আর পিছনে দেব 45 ইঞ্চি, যাতে আমাদের পিছনে উঠে না থাকে। আমরা এই সিস্টেমে আজকের হিজাবটা বানাবো। অনেকে বাসায় তৈরি করেন, হিজাব যখন বানান আপনার পিছন সাইডে উপরে উঠে থাকে। আজকে কেন উঠে আমি সেই জিনিসটাই তুলে ধরবো। তো মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন। যারা নতুন আছেন একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন। অবশ্যই আপনি এটা শিখলে আর কখনো পিছে হিজাব উঠে যাবে না। তো প্রথমে আমরা এই কাপড়টাকে 2 ভাগে ভাঁজ করবো। আমরা এইভাবে 2 ভাগে পায়ের সাথে পায়ের মিলিয়ে ভাঁজ করবো। করে আমরা প্রথমে কি করব, দেখুন এটা কিন্তু সবচেয়ে নতুন নিয়ম, এরকম দেখেন নাই, হয়তো ভিডিও কখনো দেখেন নাই। তো আজকে আমি এটা দেখাবো যাতে পিছনে আর কখনো না ওঠে, আপনি একদম নর্মাল ভাবে কাটিং করতে পারবেন। তো প্রথমে আমরা এখান থেকে 4 ইঞ্চি কাপড় নেব। এখান থেকে আমরা 4 ইঞ্চি কাপড় এবার দাগ দিয়ে নেব। খেয়াল করুন, আমি একদম নতুন নিয়মে দেখাচ্ছি। এই 4 ইঞ্চি কাপড় আমরা এভাবে মেজারমেন্ট করে নেব। এই মেজারমেন্ট করে আমরা এই কাপড়টাকে এভাবে একটা ভাঁজ দেব। যারা ঘরে বসে বানাইতে ইচ্ছুক তারা এই ভিডিওটা একদম সুন্দর করে ফলো করুন। অবশ্যই আপনি আর কখনো হিজাব কোনো সমস্যায় পড়বেন না কাটতে। এভাবে ভাঁজ দিয়ে আমরা সুন্দর করে এই যে জিনিসটা এভাবে ফ্ল্যাট করে নেবেন। তারপর আমরা এই পাশটা আমরা কি করব, এদিকে নিয়ে আসবো। এই যে ঠিক এভাবে ফোল্ড করব কোনাকুনি। তারপর আমরা এখানে লম্বার মাপটা নিয়ে নেব। আমাদের বলছিলাম যে সামনে আমরা মাপ নিয়েছি 42 ইঞ্চি, তো আমরা 43-এ দাগ কাটবো। এই যে এভাবে একদম সহজ সিম্পল হয়ে, খালি একবার দেখলেই পেরে যাবেন। তারপর আমরা কি করব, এটা এভাবে সুন্দর করে এই মাথা থেকে একদম চকটা এভাবে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে এভাবে আমরা কাটিং করে নেবেন। এই তারপর আমরা এটা কাটিং করে নেব এতটুকু। তারপর আমরা টেবিলটা এদিকে একটু টান দিয়ে নিব। এই টান দিয়ে নিয়ে আমরা দরকার এটা আরেকটা ভাঁজ দেব সোজা করার জন্য। এই যে আমাদের গেটটা কাটা হয়ে গেল। তারপর আমরা কি করব, এখানে একটা জোড়া লাগবে, 2 হাত পানার কাপড়, এটা আপনার জোড়া পড়বেই। এই জোড়াটা দেখুন, একটু ফলো করুন আমি কিভাবে কাটছি। তারপর আমরা এই কাপড়টাকে এভাবে ধরে এদিকে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে সেলাই অ্যালাউন্সটা বাড়তি রেখে কেটে নেবেন। এই যে সেলাই অ্যালাউন্সটা এতটুকু বাড়তি রেখে সুন্দর করে এরকম বিছিয়ে এখন আমরা এদিকে কাটিং করে ফেলব। আপনারা হয়তো ভাবছেন যে সামনে আর পিছন তো আমরা এইভাবেই কাটি সবসময়। মনে করবেন আমরা সামনে আর পিছন তো এইভাবেই কাটি, তাহলে শর্ট হবে কেন? অনেকে চিন্তা ভাবনা করেন এটা। আমি যে নিয়মে কাটছি আপনি ঠিক এই নিয়মে কাটবেন। যদি কাটেন দেখবেন আপনার সামনে কখনো উঠবে না, পিছনে উঠবে না, সামনেও নিচে নামবে না, পিছনে উঠবে না। এই নিয়মটা ফলো করুন। তারপর আমরা একটু কাজ আছে এখানে, আমরা এটা কি করবো, এরকম ফ্ল্যাট করবো। এই যে আমরা 4 ইঞ্চি ইয়া দিয়েছিলাম, এটা আমরা এরকম ফ্ল্যাট করে রাখবো। রেখে আমাদের মাপটা নিয়ে নিয়েছি। আমাদের মাথার মাপটা হচ্ছে 22 ইঞ্চি। আমরা এখানে 24 কাটবো। কেন কাটবো, আমাদের যখন এখানে পট্টি লাগাবে তখন আমার এটা ছোটই আসবে, আমরা 24-এ একটা দাগ কাটবো। ওকে, তারপর আমরা এখানে একটা কাট মার দিয়ে দেবো। এখন আমরা মাথার পট্টিটা কাটবো। মাথার পট্টিটা এভাবে 2 ভাঁজ করে নেবেন। তারপর আমরা এই মাপটা নিব 11 ইঞ্চি। আমাদের মাথার ইয়াটা 11 ইঞ্চি নেব, এদিকে 5.5 ডাবলে। তারপর এদিকে নিব আমরা 5 ইঞ্চি। তারপর আমরা কি করবো, এটা এরকম সুন্দর করে দিয়ে দেব। তারপর আমরা এটা কাটিং করে ফেলবো। ওকে, এটা হলো আমাদের মাথার পট্টি। তারপর অনেকে নিচে পট্টি চায়, তো নিচে পট্টি চাইলেও আমরা এটা নিচে পট্টি দিয়ে দিব, চাই নাই তারপর আমরা নিচে পট্টি দিয়ে দিব। নিচে একটা পট্টি ইউজ করতে হয়, করলে আমার কোনাটা ছিঁড়ে না, এই জন্য আমরা নিচে একটা পট্টি ইউজ করব। তো নিচের পট্টিটাও আমরা 3 ইঞ্চি পরিমাণ কেটে নিব চওড়ায়।
3 ইঞ্চি পরিমাণ কেটে এরকম ভাঁজ দিয়ে নেব। ঠিক ওইটা যেরকম আছে মাপটা ঠিক আমরা এইভাবে নিয়ে নেব। তারপর আমরা এটার সাথে অ্যাড করব। ঠিক এটা এইভাবে রাখবো, এটা এইভাবে অ্যাড করব। তারপর আমরা ঘুরিয়ে দেখবো এটা কত আছে। এই যে 24 আছে, আমরা 24 নিয়ে নিয়েছি, এই 24 আছে। এখন আমরা কি করব, এটাকে এই যে এরকম সেটে সুন্দর করে মিলিয়ে দেব। আমি দেখাচ্ছি আপনাদের। এই যে আমরা এটা এভাবে জয়েন করব, ঠিক এভাবে জয়েন করে ঠিক এভাবে আসবে। ওকে, তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা ফিতা কাটবো, তারপর আমরা সেলাই দেখাবো। যখন সেলাই দেখাবো পুরোটাই দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে হিজাব কাটা আর কখনো ভুল হবে না। এখন আমরা ফিতাটা কেটে নেব। এখানে বাঁধার জন্য ফিতা দেয় অনেকে, আবার অনেকে দেয় না, তো আমরা ফিতাটাও দিয়ে দেব। একদম ফ্রকের ফিতার মতোই কাটবো আমরা। একটু কোনা দিয়ে দেবে এদিকে। হিজাব কিভাবে কাটিং করতে হয় আশা করি বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।